মোথাবাড়ি নিয়ে বিস্ফোরক খগেন মুর্মু। তিনি বলছেন যেখানে স্লিপার সেল, বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেল সক্রিয় হয়েছে মালদহে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে স্লিপার সেল একযোগে কাজ করছে, এমনটা অভিযোগ করছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এবং তিনি বলছেন নির্দিষ্ট করে যে মোথাবাড়ির ঘটনায় যে সমস্ত উর্দিধারীদের দেখেছেন তারা কি সত্যি পুলিশ না বিভিন্ন জঙ্গি পুলিশের উর্দি পরে তারা সেখানে গিয়েছে। এবং এমন অভিযোগ যেখানে অনুপ্রবেশকারীরা এসে মালদহে অশান্তি করছে এবং মারাত্মক অভিযোগ তার খগেন মুর্মুর, যেখানে তিনি এনআইএ তদন্তের দাবি করেছেন। খগেন মুর্মু মোথাবাড়ির ঘটনায় এনআইএর তদন্তের দাবি করলেন, বিস্ফোরক অভিযোগ করলেন। স্লিপার সেল সক্রিয় রয়েছে মালদায়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রয়েছে স্লিপার সেলের, জঙ্গি সংগঠনের স্লিপার সেলের। কি বলছেন আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে কথোপকথনে বিজেপি সাংসদ, শুরুতেই শোনাবো আপনাদের। মালদা মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের বর্ডার এলাকা, যেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের যে বর্ডার, এইটাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সমস্ত মুসলিমদের, জিহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলে রেখে তাদের এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে যাতে একটা অশান্তি তৈরি করা যায়। কেউ খোঁজ নিব, আইসির সাথে ওখানে কথা বলবো, কেন ডায়েরি এখনো পর্যন্ত রেকর্ড হয়নি কিন্তু ওদেরটা হয়েছে। তাই এইটাতেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে সক্রিয়। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে, এটাই প্রমাণিত হচ্ছে যেহেতু ওই ছেলেটা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। যেখানে খগেন মুর্মু তিনি নির্দিষ্ট করে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসকের সঙ্গে যোগ রয়েছে স্লিপার সেলের, যারা কিনা সক্রিয় মালদহে। কেন তিনি বলছেন যে সমস্ত উর্দিধারীদের মোথাবাড়িতে দেখা গিয়েছে তারা কি সত্যি উর্দিধারী নাকি জঙ্গিরা উর্দি গায়ে দিয়ে মোথাবাড়িতে পৌঁছে গিয়েছিল, যে কারণে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছেন খগেন মুর্মু। খগেন মুর্মুর আরো অভিযোগ, যেখানে তিনি বলছেন যে এই ঘটনাগুলো যেখানে একের পর এক মালদহে ঘটছে তাতে বোঝা যাচ্ছে যে অনুপ্রবেশকারীরা মালদহের অনেকাংশে ছড়িয়ে পড়েছে এবং তারা ছড়িয়ে এই ধরনের অশান্তি করছে, এই ধরনের চক্রান্ত করছে, যেটা খগেন মুর্মু কিনা একেবারে জিরো আওয়ারে সংসদে তুলবেন আগামীকাল, এমনটাও জানিয়েছেন তিনি। অর্থাৎ দিল্লিতে এবার চলে যাবে, যেখানে স্লিপার সেল এবং তৃণমূল কংগ্রেসের যোগের প্রসঙ্গ, সেটা এবার সরাসরি বাংলা থেকে দিল্লিতে চলে যাবে, সংসদে উঠবে এই প্রসঙ্গ, যা বাংলার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা খগেন মুর্মু উত্থাপন করেছেন। সত্যি যারা উর্দি পড়েছিল তারা কি সত্যি পুলিশ ছিল সেদিন নাকি উর্দির আড়ালে অন্য কেউ ছিল, আর যদি অন্য কেউ থেকে থাকে তাহলে কারা তারা, এই প্রসঙ্গে চলে যাবে একেবারে সরাসরি দিল্লিতে, সংসদে উঠবে এই প্রসঙ্গ, কারণ বাংলার নিরাপত্তা জড়িত রয়েছে দেশের নিরাপত্তার সঙ্গে, যে কারণে কিনা এই বিষয়টি উত্থাপন করবেন খগেন মুর্মু বলে জানিয়েছেন। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো, মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে উস্কানি দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। বিজেপি নেতা জগন্নাথ সরকার আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। স্বাগত আপনাকে জগন্নাথ বাবু। যেটা বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, মারাত্মক অভিযোগ। তিনি বলছেন স্লিপার সেল মালদহে সক্রিয়, শাসক দলের সঙ্গে যোগ রয়েছে স্লিপার সেলের। তিনি এই বিষয়টি পার্লামেন্টে তুলবেন, যেখানে বাংলার নিরাপত্তা, দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। কি বলবেন? একদম খগেন বাবু সত্যি কথাই বলেছেন। শুধু মালদায় নয়, পশ্চিমবাংলার বহু এলাকা জুড়ে, সীমান্তবর্তী এলাকা এবং যেখানে সংখ্যালঘুরা, ভারতের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, সেই সব এলাকায় ওই মাদ্রাসা কেন্দ্রিক একটা জঙ্গি কার্যকলাপ, স্লিপার সেল কাজ করছে দীর্ঘদিন ধরে এবং তারা রোহিঙ্গা, বিভিন্ন বাংলাদেশি এইরকম এলিমেন্টের ভোটার বানিয়ে, আধার বানিয়ে
ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছে, এরাই বুথ দখলে সহযোগিতা করে, এরাই তৃণমূলকে ক্ষমতায় বসায়, এদের গায়ে হাত ধরেই মমতা ব্যানার্জি ভোটের রেজাল্টে উল্টে দেয়। তাই এরাই হচ্ছে এদের সম্পদ। তাই এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত কেন্দ্রীয় সরকারের, নচেত বাংলা যেভাবে চলছে আগামী দিন সমস্ত বাঙালিদেরই এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বিপদ এসে যাবে। তাই এর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি খগেন মুর্মু সাংসদের সঙ্গে, সম্মানীয় সাংসদের সঙ্গে সহমত পোষণ করছি। ধন্যবাদ জগন্নাথ বাবু। অর্থাৎ খগেন মুর্মু যেটা বলছেন, বিষয়টা দিল্লিতে তিনি তুলবেন, পার্লামেন্টে তুলবেন, যেখানে বাংলার নিরাপত্তা, দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। যে স্লিপার সেলগুলো সক্রিয় হচ্ছে বালদোয়ে, তাদের সাপোর্ট করছে তৃণমূল শাসক। তৃণমূল কংগ্রেসের সাপোর্টে তাদের এতটা বাড়বাড়ন্ত। এবং আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদেরকে সেদিন পুলিশের উর্দি পরে দেখা গিয়েছে তারা কি সত্যি সেদিন পুলিশ ছিল, এই প্রশ্নও তুলেছেন কিন্তু বিজেপি সাংসদ। তিনি বলছেন এই উর্দিধারীর আড়ালে অন্য কেউ, যদি অন্য কেউ থেকে থাকে তাহলে তারা কারা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, যেখানে খগেন মুর্মু সহ বিজেপি সাংসদ তারা আগামীকাল এই বিষয়টা নিয়ে দিল্লিতে উত্থাপন করবেন বলেছেন এবং পার্লামেন্টে, সংসদে তারা বিষয়টি তুলে ধরবেন। অর্থাৎ যেটা বলছিলাম আপনাদের, যে বাংলা নিরাপত্তার প্রশ্ন, দেশের নিরাপত্তার প্রশ্ন একেবারে সংসদে উত্থাপিত হবে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এমনটাই জানিয়েছেন, আগামীকাল জিরো আওয়ারে তিনি বিষয়টি তুলবেন। স্লিপার সেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ, তাদের এই অভিযোগের ভিত্তিতে দেশের নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে, বাংলা নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে তাহলে দাঁড়াচ্ছে। আর সেটা তারা একেবারে বাংলার নিরাপত্তার প্রশ্ন, বাংলার যে স্লিপার সেল, মালদহের যে স্লিপার সেল, সেটা সক্রিয় হওয়ার প্রসঙ্গ তারা উত্থাপন করবেন দিল্লিতে। আগামীকাল সংসদে উত্থাপিত হবে এই প্রসঙ্গ। কি বললেন রিপাবলিক বাংলাকে খগেন মুর্মু এই বিষয়ে, শুনুন। এই যে আপনারা আগামীকাল সংসদের মধ্যে মোথাবাড়ি সহ গোটা রাজ্যের উপর হিন্দুদের উপর যে আক্রমণ, সেটা প্রসঙ্গটা তুলবেন, সেখানে এগুলো কি আপনারা ইনক্লুড করবেন? কারণ আপনি যে সন্দেহ করছেন স্লিপার সেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ, পুলিশের পোশাক পরে বাইরে জিহাদিরা ঢুকছে, এগুলো ইনক্লুড করবেন? একেবারে কাল তো বলতেই হবে। আগামীকাল আমি 7 তারিখে ভেবেছিলাম যে আমরা বলবো আমাদের এই মোথাবাড়ির ঘটনাটা, বলার সুযোগ হয়নি সেদিন, আমাদের জিরো আওয়ারে আমাদের বলার যেহেতু হয়নি। তো আগামীকাল জিরো আওয়ারে এই বিষয়টাকে আমরা পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা এই বিষয়টা তুলে ধরব, আমরা সংসদে দাঁড়িয়ে আমরা সেদিন বলবো। এই বিষয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। আমি নিয়মিতভাবে অমিত শাহজির যে দপ্তর, সেই দপ্তরের সাথে নিয়মিতভাবে আমার যোগাযোগ আছে। সমস্ত বিষয়ে তাদের সাথে আমি কথা বলছি, সমস্ত বিষয় তাদেরকে আমি জানাচ্ছি এবং মাননীয় গৃহমন্ত্রীজির তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেকটি বিষয়ে আছে। এবং আমার মনে হয় এর আগেও আমরা চেষ্টা করেছিলাম গতদিন যেদিন লোকসভা চলেছে সেদিন জিরো আওয়ারে আমাদের এই বিষয়টি তোলার জন্য, কিন্তু জিরো আওয়ার বিরোধীদের হাঙ্গামার জন্য সংগঠিত না হয় আমরা করতে পারিনি। আগামী দিন অর্থাৎ মঙ্গলবার যেদিন সেশন চলবে, সেই দিন আমরা জিরো আওয়ারে এই পুরো বিষয়গুলো আমাদের সাংসদরা লোকসভার ফ্লোরে তুলবে।